যমজ দুই কন্যা সন্তান হওয়ার পরে পুকুরে ফেলে দিছে মা। কন্যা সন্তান কি এতই খারাপ? শোনেন, কন্যা সন্তান মানে জান্নাত। বলেন, কন্যা সন্তান মানে কি? কিন্তু যার কপালে নাই সে কি এটার মর্যাদা দিতে পারবে? না। আল্লাহ পাক বলছেন, ইযা বুশশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক বলছেন, সমাজে কিছু লোক আছে তাদেরকে যখন বলা হয় তোমার একটা কন্যা সন্তান জন্ম নিছে, গোস্বায় চেহারাটা কালো করে, বউ প্রেগন্যান্সি অবস্থায় আছে, আলবাইকে নিয়ে খাওয়ায়, তারপরে বিভিন্ন কাকুলিতে নিয়ে খাওয়ায়, মায়ামিতে মিয়ামিতে নিয়ে খাওয়ায়, জমজমে নিয়ে খাওয়ায়। বন্ধু বান্ধব জিজ্ঞেস করতেছে, দোস্ত স্ত্রীর নিয়ে হোটেলে হোটেলে ঘুরোস, ফাস্টফুড খাওয়াস, কারণ কি? কয়, দোয়া করিস তোর ভাবি প্রেগনেন্ট অবস্থায় আছে, বাচ্চা হবে, ভালো দোয়া করি আল্লাহ সুস্থ বাচ্চা দান করুক। 2 বছর হয়ে গেছে, আর কোনো খোঁজ খবর নাই। একদিন হঠাৎ বন্ধু বলতেছে, কি রে দোস্ত, তোর না বাচ্চা হওয়ার কথা ছিল, তুই না দোয়া চাইলি, তো এরপরে তো আর কোনো খোঁজ খবর দিলি না। মুখটা কালো করে কয়, দোস্ত কি খবর দেমু, যেটা আশা করছি সেটা তো হয় নাই। চিন্তা করছিলাম ছেলে হইলে তোদেরকে মিষ্টি টিষ্টি খাওয়াবো, কিন্তু হইছে তো মেয়ে, এজন্য আর তোদেরকে জানাই নাই, কাউকে শোনাই নাই। এরকমের মূর্খ, গন্ড মূর্খ আবু জহিলের গোষ্ঠী এরকম বাংলাদেশে আসেনি? আল্লাহ নবী বলেছেন, কারো যদি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সাথে সাথে একজন ফেরেশতা তার দরজায় দাঁড়ায়। কি সন্তান হইলে দাঁড়ায়? মেয়ে সন্তান হইলে দরজায় দাঁড়ায়। দাঁড়ায় দাঁড়ায় ঘরের লোকদেরকে ডেকে ডেকে বলতে থাকে, একটা দুর্বল দেহ থেকে আরেকটা দুর্বল দেহ বেরিয়ে এসেছে। এই দুর্বল দেহটা অর্থাৎ কন্যা সন্তানকে যারা লালন পালন করবে তারা রাসূলুল্লাহর পাশের জান্নাতে থাকবে। শুধু তাই নয়, এই দুর্বল দেহটাকে যারা আদর দিবে, যত্ন করবে, দুর্বল অর্থাৎ এই মেয়ে বাচ্চাকে যারা যত্ন করবে, আদর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সেভাবেই যত্ন করবেন, তাদেরকে সেভাবে তাদের উপরে রহমত নাযিল করবেন। একজন বলেন, হুজুর আমার একটা কন্যা সন্তান হয়েছে, রাসূল বলেন তোমার একটা জান্নাত, কিন্তু ছেলে হইলে জান্নাত, এ কথা রাসূল একবারও বলে নাই। ছেলে সন্তানের মর্যাদার কথা কোরআন হাদিসের কোথাও নাই, কিন্তু মেয়ে সন্তানের মর্যাদার কথা কোরআনেও আছে, হাদিসেও কি। সুতরাং 2টা কন্যা সন্তান হয়েছিল একসাথে, 2টা জান্নাত পাইছিল। এবং আপনারা জানেন, যমজ বাচ্চারা মা বাপের জন্য সবচেয়ে বেশি রহমত বয়ে আনে, ডবল রিজিক নিয়ে আসে। এবং আপনারা দেখবেন, যমজ বাচ্চা দেখলে মায়া কম লাগে না বেশি লাগে? আরে পালতে না পারলে বাংলাদেশে এখন লালন পালন করার মানুষের অভাব নাই। আপনি দেখতেন, তারা যদি শুধু বলতো যে আমরা আমাদের মেয়েকে লালন পালন করতে পারবো না, 100 জন হাজির হইতো। কথা কন না কেন? কারণ আমাদের দেশে খারাপ মানুষ যেমন আছে, মানবতার কল্যাণে কাজ করে এই মানুষ আরো বেশি আছে। তারা যদি বলতো আমাদের 2টা যমজ বাচ্চা হয়েছে, আমরা লালন পালন করতে পারবো না, এটা নেওয়ার কোনো লোকের অভাব বাংলাদেশে আছে না, ছিল না। কিন্তু পাপিষ্ট, জঘন্য, জাহান্নামী যে, এজন্য বাচ্চাদের সাথে এই কাজ করা হয়েছে, যেটা ওই আয়ামে জাহিলিয়াতের যুগে করা হয়েছে। কন্যা সন্তান হইলে হত্যা করা হইতো এই যুগ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে কন্যা সন্তানের অধিকার রাসূল আদায় করে দিয়েছেন। সুতরাং এটা জঘন্য অপরাধ, এই জাতিকে শিক্ষিত করতে হবে। এই জাতিকে কোরআন হাদিসের জ্ঞান যতক্ষণ পর্যন্ত ঘরে ঘরে দিতে না পারবো আমরা, ততক্ষণ পর্যন্ত এই জাতিকে এই গোমরা থেকে বাঁচাবার কোনো সুযোগ। আপনি বলেন তো, 2টা মেয়ে হয়েছিল মানে কপাল তার ভালো ছিল না খারাপ ছিল? তার কাছে কয়টা জান্নাত ছিল? আর এটার জন্য আলাদা কিছু নাই। রাসূল বলছে, এই কন্যা সন্তানকে লালন পালন করবা, এডাল করবা, দিন শিখাবা, পাত্রস্থ করবা, তোমার জন্য 2টা জান্নাত। আল্লাহর নবী মেয়ে সন্তানকে কত ভালোবাসতেন শুনেন। রাসূল বলতেন, বাড়ি থেকে রাসূল যখন কোথাও যেতেন সবার পরে দেখা করতেন মেয়েদের সাথে, আবার কোথাও থেকে বাড়িতে আসলে সবার আগে দেখা করতেন মেয়েদের সাথে।
বুখারীতে একটি হাদিস আসছে, একজন সাহাবা বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে। রাসূল বললেন, তুমি কোথায় যাও? সাহাবা বলেন, হুজুর আমি বাজারে যাচ্ছি, আমার ছেলের জন্য জামা কাপড় কিনবো। রাসূল বলেন, তোমার কি কোনো কন্যা সন্তান নাই? বলেন, হ্যাঁ হুজুর, আমার তো একটা মেয়েও আছে। আল্লাহর নবী বলেন, বাজারে যাবা, আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা। লেডিস ফার্স্ট, এটা বাসে লেখা আসেনি, কিন্তু এই স্লোগান ইহুদিরা দেয় না, এই স্লোগান দিয়েছেন মুহাম্মাদুর। আল্লাহ নবী বলেন, বাজারে গিয়ে আগে মেয়ের জন্য কিনবা, তারপরে ছেলের জন্য কিনবা, কিন্তু বাড়িতে যাওয়ার পরে আগে মেয়ের হাতে দিবা, তারপরে ছেলের হাতে দিবা। স্কুল থেকে ছেলে মেয়ে দুইটা একসাথে আইছে, বাড়িতে মাছ তরকারি রান্না করা আছে, একটা মাছের টুকরা ছোট আর একটা বড়। আমাদের দেশের মহিলারা বড়টা দেয় ছেলেরে, ছোটটা দেয় মেয়েরে, দিয়া কয় জিব্বা বড় করিস না, পরের বাড়িতে গেলে না খাইয়া থাকতে হইব। তো না খাইয়া থাকতে হইব, এখন আপনি খাওয়ান। এখন তাকে দেওয়ার কথা ছিল বড়টা, ছেলেরে দেওয়ার কথা ছিল কি ছোটটা। ছেলে যদি বলতো, মা তো আমার বোনকে বড়টা দিলা, আমাকে ছোটটা দিলা কেন? আপনি তখন বলা উচিত ছিল যে তুই তো সারা জীবন নিজের বাড়িতে থাকবি, ইচ্ছা মতো খাবি, কিন্তু তোর বোনটা তো মানুষের বাড়িতে চলে যাবে, তখন তো ইচ্ছা মতো খাইতে পারবে না, এই জন্য তারে বড়টা খাওয়াই দিলাম। কিন্তু আমরা বাঙালি সবসময় উল্টা চলি, কথা কন না কেন? কি চলি? উল্টা চলি। কন্যা সন্তানের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে। আল্লাহ নবী বলেছেন, এই হাদিস বলে এই পয়েন্ট শেষ। আল্লাহ নবী বলেছেন, কোন ভাই যদি তার একটা বোনকে লালন পালন করে, কে লালন পালন করে? ভাই যদি একটা বোনকে লালন পালন করে, ভাই যদি একটা বোনের দায়িত্ব পালন করে, ওই ভাইয়ের জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায়। শুধু বাপে কন্যা সন্তান লালন পালন করলে জান্নাত নয়, ভাই যদি বোনদের সাথে ভালো আচরণ করে, ভাই যদি বোনকে লালন পালন করে, তার জন্য জান্নাতের দরওয়াজা ওয়াজিব হয়ে যায়। কিন্তু কিছু কিছু ভাই আছে বোনদেরকে, কথা কন্যাকে, কিন্তু আপনি দেখবেন তার ঘরে বরকত নাই। এই জন্য কন্যা সন্তান হইলে মর্যাদা দিবেন, আলাদা তাকে কেয়ার করবেন।